হাত পা মুচকে গেলে মচকা জায়গায় কখনো গরম সেক দিবেন না। যেখানে মুচকে যায় ওই জায়গার সাধারণত হাড়ের জয়েন্ট যেটা থাকে ওখানে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে রক্ত চলাচল বেড়ে যায়, ওই জায়গাটা ফুলে ওঠে এবং ব্যথা হয়। যদি সেখানে আপনি গরম সেক দেন সেক্ষেত্রে ওখানে রক্ত চলাচল আরও বাড়বে, ফোলা বাড়বে এবং ব্যথা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে কী করণীয়? আমরা একটা পদ্ধতি ফলো করতে পারি যেটাকে বলা হয় রাইস। এখানে আর হচ্ছে রেস্ট, মানে যেই জায়গাটা আপনার ক্ষতিগ্রস্ত হবে ওই জায়গাটা আপনি রেস্টে রাখবেন। ওখানে মালিশ করা যাবে না, ওখানে ভর দেওয়া যাবে না এবং ওখানে প্রেসার দেওয়া যাবে না। তারপর হচ্ছে আই মানে হচ্ছে আইস, মানে যেই জায়গাতে আপনার মুচকে যাবে ওই জায়গাতে আপনার আইস দিতে হবে। আইস দিলে ফোলা কমবে এবং ব্যথাও কমবে। দেন হচ্ছে সি মানে হচ্ছে কম্প্রেশন, মানে যেইখানটা আপনার মুচকে যাবে ওইখানটা ভালো করে ব্যান্ডেজ করে রাখবেন, এতে করে ফোলাটা কিছুটা কমবে। তবে খেয়াল করতে হবে ব্যান্ডেজ যেন বেশি টাইট না হয়। এবং সর্বশেষ হচ্ছে ই মানে হচ্ছে এলিভেশন, মানে যেই জায়গাটা আপনার মুচকে যাবে ওই জায়গাটা কিছুটা উঁচু করে রাখবেন। আপনার হৃৎপিণ্ডের যে হাইট তার থেকে কিছুটা বেশি হাইটে রাখবেন, এতে করে ফোলা দ্রুত কমবে। তবে আপনি সেক দিতে পারবেন যদি দেখেন যে ফোলা কমে গেছে কিন্তু তারপর হালকা হালকা ব্যথা রয়ে গেছে, তখন আপনি ধীরে ধীরে সেক দিতে পারবেন। কিন্তু ফোলা থাকা অবস্থায় সেক দিলে ব্যথা বাড়বে এবং ফোলা বেড়ে যেতে পারে, এতে করে রোগীর অসুস্থতা আরও বৃদ্ধি পাবে।